আমার প্রিয় শহর কলকাতা, তুমি কতটা নিরাপদ? কিছুদিন আগে যখন ভারতবর্ষের বড় বড় শহরে মহিলারা কতটা নিরাপদ এই বিষয়ে একটা ক্রমতালিকা বের হয়, সেইখানে নিরাপদের নিরিখে কলকাতা ভারতবর্ষের মধ্যে ১ নম্বর জায়গা দখল করেছিল। কিন্তু আরজি করের ঘটনা আমার প্রিয় শহর কলকাতার উপর আঙুল তুলে দেয়। আমি একজন মহিলা ডাক্তার, সবাইকে ধন্যবাদ আসার জন্য। নারী শক্তি এবং যারা পুরুষরা এসছেন, থ্যাংক ইউ। আজকে করে আমি গেছিলাম, বিগত ৩-৪ দিন ধরে আমরা ধর্নায় বসে আছি, কিন্তু কালকে একটা মক ফাইট হয়েছে। যত হচ্ছে প্রমাণ লোপাট করার চেষ্টা, এর মধ্যে কলকাতা পুলিশও আছে, প্রশাসন আছে, কাউকে আমি নাম নিচ্ছি না, কিন্তু আপনারা সব টিভিতে দেখতে পাচ্ছেন কোথায় কি হচ্ছে। আরো 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 সাপোর্ট দরকার। আজকে আমি এখানে, আমার বাড়ি এখানে, আমি সবার সাপোর্ট পেয়ে খুবই ধন্য। থ্যাংক ইউ সো মাচ। তারপরেও নানামুনির নানামত লক্ষ্য করা যায়। চর্চার পর্চা এইখানে নোংরার মধ্যে ঝাঁপ দিতে রাজি নয়। এখন আপনারা এনকে ডিজিটালের একটা ভিডিও লক্ষ্য করবেন। আপনাদের অনুরোধে আমরা কিন্তু বসেছি আজকে ঘটনার সত্যাসত্য জানতে, ঘটনাটাকে এক্সপোজ করতে। বলা হচ্ছে মেয়েটি পড়ে গিয়ে মেয়েটির গায়ে তার পেলভিক বোন ভাঙা ছিল, কলার বোন ভাঙা ছিল। যদি এটাই হয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর ঘটনা। কিন্তু যারা ময়না তদন্ত করছেন তারা বলছেন যে এরকম নাকি কোনো ঘটনাই ঘটেনি, অর্থাৎ এরকম একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মেয়েটির পেলভিক বোন ভাঙা, কলার বোন ভাঙা হয়েছে। অথচ ময়না তদন্তের রিপোর্টে নির্যাতিতার মা সই করেছেন, তার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ময়না তদন্তে একজন জুনিয়র ডাক্তার। ঘটনার পুরো ময়না তদন্তের পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে, সেটা সংরক্ষিতও আছে। এনকে ডিজিটাল তার তৃতীয় চক্ষু দিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করেছেন, কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রতিবাদের মুখ এই ঘটনার মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ লক্ষ্য করছে। আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জবানি তার মুখ থেকে শুনবেন। ইতিমধ্যেই আমি সিবিআইকে জানিয়েছি, যেই মুহূর্তে আদালত আপনাদের তদন্তের দায়িত্ব দিয়েছেন তখন থেকেই আপনারা কিন্তু এই তদন্তের সামগ্রিক দায়িত্বে। এই সময়ের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, দায় আপনাদের।